নমস্কার, আমি সুমন। আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। জনপ্রশাসন শব্দটি দুটি শব্দ নিয়ে গঠিত, একটি জন, অপরটি প্রশাসন। তাই জনপ্রশাসন বলতে আক্ষরিক দিক থেকে আমরা বলতে পারি জননীতির সফল বাস্তবায়নের জন্য যে কর্মকাণ্ডের প্রয়োজন তাকেই জনপ্রশাসন বলে। সরকারের তিনটি বিভাগ: আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। এই তিনটি বিভাগের মধ্যে শাসন বিভাগের কাজকর্মের দিকটিকেই আমরা প্রশাসন নামে চিনি। সরকারের প্রশাসনিক দিকটি আমাদের প্রাত্যহিক জীবনের সাথে কোনো না কোনোভাবে যুক্ত হয়ে পড়ে। আমরা যখনই বাড়ি থেকে বাইরে বেরোই তখনই আমরা প্রশাসনের সাথে যুক্ত হয়ে পড়ি। 1887 সালে পলিটিক্যাল সায়েন্স কোয়ার্টারলি পত্রিকায় উড্রো উইলসন একটি প্রবন্ধ রচনা করেন, যার নাম দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন। এই প্রবন্ধে উড্রো উইলসন মন্তব্য করেন, একটি সংবিধান রচনা করার চেয়ে সংবিধানটিকে কার্যকারী করা অনেক বেশি দুরূহ। সেই কারণেই সঠিকভাবে ও সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার জন্য একটি নতুন বৈদিক জ্ঞানের প্রয়োজন, একটা সেপারেট একাডেমিক ডিসিপ্লিনের প্রয়োজন। জনপ্রশাসনকে যখন একটি একাডেমিক ডিসিপ্লিন হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, তখন একটি সমস্যা এসে দাঁড়ায় যে এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়টি সায়েন্সের বিষয় হবে নাকি আর্টসের বিষয় হবে। বিজ্ঞান বলতে আমরা সাধারণত কি বুঝি? বিজ্ঞান হলো যে একটি বিশেষ স্বীকৃত জ্ঞানকে বোঝায়। সেই দিক থেকে যদি দেখি তাহলে তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একটা বিজ্ঞান। কোনো একটি সাবজেক্টকে যদি বিজ্ঞান হিসেবে কনসিডার করতে চাই তাহলে তো সেখানে কিছু সায়েন্টিফিক লস থাকতে হবে, যেগুলো স্থানকাল ভেদে যখন অ্যাপ্লাই করা হবে তার কোনো পরিবর্তন হবে না। এর জন্য বিভিন্ন তাত্ত্বিক সেই সময় লুথার গালিক, লিন্ডল, আরভিক, টেলর, ফেয়ল এরা সবাই কি করে, বিভিন্ন সূত্র আবিষ্কার করতে শুরু করেন। যেই সূত্রগুলো স্থানকাল ভেদে বা সংস্কৃতি ভেদে যখন অ্যাপ্লাই করা হবে তার রেজাল্ট সব জায়গাতেই সেম আসবে। তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের এই সায়েন্টিফিক দিকটিকে বহু দিক থেকে সমালোচিত করা হয়। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সায়েন্টিফিক দিকটিকে যখন বিভিন্ন দিক থেকে সমালোচনা করা হয়, তখন উড্রো উইলসনের দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন প্রবন্ধটিকে আবার বিভিন্ন দিক থেকে পর্যালোচনা করে দেখা হয়। এবং এই সময় বিজ্ঞানীরা মনে করেন যে উড্রো উইলসন প্রশাসনের কাজ ও রাজনীতির কাজের মধ্যে বিভাজন রেখা টানার চেষ্টা করেছিলেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বোঝা যায় যে রাজনীতি ও প্রশাসনের মধ্যে যে বিভাজন রেখা টানা হয়েছিল জনপ্রশাসনে, সেই বিভাজন রেখা টানা সম্ভব নয়। কারণ যে কোনো সংকটকালীন পরিস্থিতিতে কিন্তু কুইক অ্যাকশন নেওয়ার প্রয়োজন পড়ে। তো রাজনীতি ও প্রশাসনকে যদি আলাদা করা হয় তাহলে কিন্তু তারা সঠিকভাবে কাজ করতে পারবে না। আর এতদিন পর্যন্ত যে জনপ্রশাসন গড়ে উঠেছিল সেটি ম্যানেজমেন্ট ও এফিসিয়েন্সি, এই দুটি বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তো দেখো, যুদ্ধকালীন পরিস্থিতিতে কিন্তু চটজলদি সিদ্ধান্ত নিতে হয়। এছাড়া চিন্তাশীলতারও প্রয়োজন, যে চিন্তা ভাবনা ঠিকঠাক করে তারপরেই না সেই সিদ্ধান্তটা নেবে। তো জনপ্রশাসনকে যদি সায়েন্টিফিক করা হয় তাহলে তার কিছু সায়েন্টিফিক রুলস থাকবে, সায়েন্টিফিক কিছু প্রিন্সিপালস থাকবে। তো সেই প্রিন্সিপালসের ওপর ভিত্তি করে যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু সংকটকালীন পরিস্থিতিতে সেই সমস্যাটাকে কিন্তু সমাধান করতে পারবে না। কারণ সময় যুদ্ধকালীন কার কোন দেশের সাথে যুদ্ধ হচ্ছে, তার ক্ষমতা কি, তার ক্যাপাসিটি কি, তার উপর ভিত্তি করেই না সিদ্ধান্তটা নেওয়া হবে। তো সেটা আগের থেকে ধরো 50-60 বছর আগে একটা প্রিন্সিপালস তৈরি করা হয়েছিল, তার উপর ভিত্তি করে কিন্তু কি বর্তমান সময় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তার সিদ্ধান্ত নিতে পারবে যে কোনো এমার্জেন্সির সময়? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে। হারবার্ট সাইমন তার অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার বইটি, যেটি 1947 সালে প্রকাশিত হয়, যেখানে তিনি জনপ্রশাসনের যে সাংগঠনিক নীতিগুলো ছিল সেইগুলোর তিনি সমালোচনা করেন। এবং সাইমন বলেন জনপ্রশাসনকে এখান থেকে সংগঠনে কর্মরত ব্যক্তিদের আচরণ ও তাদের পারস্পরিক সম্পর্ককে গুরুত্ব দিতে হবে। ডুয়াইট ওয়ালডো তার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেট বইতে তুলে ধরেন যে বাস্তবে রাজনীতি ও প্রশাসনের মধ্যে বিভাজন রক্ষা করা সম্ভব নয়। সরকারি কাজকর্মে রাজনীতি ও প্রশাসন বিভাজনের যে চেষ্টা করা হয়েছিল সেটা কিন্তু ফেল করে। জনপ্রশাসন তার রেলিভেন্স হারাতে বসে
এবং জনপ্রশাসনের কিছু তাত্ত্বিকের নতুন চিন্তাভাবনা পলিটিক্যাল সায়েন্স ও অ্যাডমিনিস্ট্রেশনকে আবার কাছাকাছি নিয়ে আসার চেষ্টা শুরু করে। 1960-এর দশকের শেষ দিকে আমেরিকার জনপ্রশাসনের আলোচনায় নতুন চিন্তাভাবনার বিকাশ ঘটে এবং এই নতুন বৈদিক আন্দোলনই নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নামে পরিচিত। 1968 সালে ডুয়াইট ওয়াল্ডোর প্রচেষ্টায় আমেরিকার সিরেকাস বিশ্ববিদ্যালয়ের মিনুব্রুক কনফারেন্স সেন্টারে একটি কনফারেন্স হয়, যেটি মিনুব্রুক কনফারেন্স 1 নামে পরিচিত। এই সম্মেলনটিকেই নয়া জনপ্রশাসনের বা নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সূচনা কাল হিসেবে চিহ্নিত করা হয়। 1968 সালে সংগঠিত এই মিনুব্রুক কনফারেন্সের মূল উদ্দেশ্যগুলি হল জনপ্রশাসনের নতুন নতুন তত্ত্বগুলোকে আলোচনা করা, জনপ্রশাসনের জন অংশটিকে কিভাবে আরো গুরুত্ব দেওয়া যায় তা চিহ্নিত করা। এই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা তরুণ প্রজন্মের ছিলেন তাদের সরকারি কাজকর্ম সম্পর্কে এক ধরনের হতাশা জন্মেছিল। এই মিনুব্রুক কনফারেন্সে যারা যোগদান করেন তারা জনপ্রশাসনে মূল্যবোধ ও নৈতিকতাকে নিয়ে আসার কথা বলেন। তারা বলেন যে জনপ্রশাসনে এই দুটো বিষয়কে আমাদের নিয়ে আসতে হবে। এই মিনুব্রুক কনফারেন্স হওয়ার 2 বছর আগে 1966 সালে সিরেকাস বিশ্ববিদ্যালয়ের জন সি হানি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিষয়টি কিভাবে পড়ানো হচ্ছিল তার উপর ভিত্তি করে তিনি একটি তুলনামূলক প্রতিবেদন পেশ করেন, যেটি হানি রিপোর্ট নামে পরিচিত। এই রিপোর্টে জন সি হানি 4টি মূল সমস্যাকে তুলে ধরেন। প্রথমে, হাই লেভেল বা উচ্চ পর্যায়ে গবেষণা করার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তা ছিল না জনপ্রশাসনের কাছে। দ্বিতীয়ত, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টটাকে কিভাবে দেখা উচিত, সায়েন্স, আর্টস নাকি প্রফেশনাল সাবজেক্ট হিসেবে, এই সম্পর্কে একটা অনিশ্চয়তা ছিল। অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে জনপ্রশাসন সম্পর্কিত যে উপযুক্ত পরিকাঠামোর দরকার সেটির অভাব ছিল, সেটি ছিল না। জনকীর্তক ও জনপ্রশাসনের বিশেষজ্ঞ যারা, এই দুইয়ের ব্যক্তির মধ্যে যোগাযোগের অভাব ছিল। এরপর 1967 সালে মানে ওই মিনুব্রুক কনফারেন্স হওয়ার ঠিক 1 বছর আগে আমেরিকান একাডেমি অফ পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স, যেটি ফিলাডেলফিয়া শহরে একটি সম্মেলন আয়োজন করা হয়, এই সম্মেলনে জনপ্রশাসনের তাত্ত্বিক দিকটি সম্পর্কে আলোচনা করা হয়। 1968 সালে যে মিনুব্রুক কনফারেন্স হয় সেখানে ডুয়াইট ওয়াল্ডো দুটি গুরুত্বপূর্ণ কথা বলেন। একটি হলো যে আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ, এই 3টি বিভাগের ব্যর্থতার জন্য আরেকটি বিভাগ হিসেবে আমলাতন্ত্রকে গড়ে তুলতে হবে। 2, সরকারি কাজকর্মে নমনীয়তা নিয়ে আসতে হবে। যারা একবার প্রশাসনের সাথে যুক্ত হন চাকরির মাধ্যমে তাদের কিন্তু অনেক রব বেড়ে যায়, জনসাধারণের প্রতি তাদের আচরণ একেবারে জঘন্য পর্যায়ে পৌঁছে যায়। তো সেই দিকটিকেই ডুয়াইট ওয়াল্ডো তুলে ধরেন যে যারা শাসন বিভাগের সাথে যুক্ত হবেন তাদের মধ্যে নমনীয়তা আনতে হবে। এই নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মূলত 4টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে। প্রথমত হলো রেলিভেন্স। প্রচলিত জনপ্রশাসন যেটা এতদিন পর্যন্ত চলে আসছিল 1968 সালের আগে পর্যন্ত, সেখানে কর্মীদের দক্ষতা ও কিভাবে তারা কম খরচে প্রশাসনিক কাজগুলো করতে পারবে সেই বিষয়ের উপর শুধুমাত্র জোর দেওয়া হতো। এই নয়া জনপ্রশাসন বলেন যে না, শুধুমাত্র ওইগুলো করলেই হবে না, সমসাময়িক যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে তুলে ধরতে হবে। ম্যানেজমেন্ট সংক্রান্ত যে সকল দুর্বলতাগুলো সাবেকি জনপ্রশাসনে রয়েছিল সেইগুলোকে নয়া জনপ্রশাসন তুলে ধরে সংশোধন করতে চায়। এই নয়া জনপ্রশাসন বলে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় জনপ্রশাসনের যে পাঠ্যসূচি এতদিন পর্যন্ত পড়ানো হচ্ছিল সেইগুলোর মধ্যে পরিবর্তন করতে হবে এবং আধুনিক জনজীবনে জনপ্রশাসনের প্রাসঙ্গিকতার উপর গুরুত্ব দিতে হবে। 2 নম্বর হলো ভ্যালু বা মূল্যবোধ। জনপ্রশাসন সমাজের যারা পশ্চাৎপদ ব্যক্তি, যারা সমাজে পিছিয়ে পড়া শ্রেণী, জনপ্রশাসন তাদের প্রতি দায়বদ্ধ থাকবে। 3 নম্বর পয়েন্টটি হলো সামাজিক সমদর্শিতা। নয়া জনপ্রশাসনের অন্যতম লক্ষ্য হলো সমাজের সাম্য প্রতিষ্ঠা করা। নতুন জনপ্রশাসন মনে করে যে জনপ্রশাসনের প্রধান লক্ষ্য হলো জনগণের অর্থনৈতিক, সামাজিক ও মানসিক কষ্ট কম করা। নতুন জনপ্রশাসন
প্রশাসনকে ব্যবহার করে সমাজের ভুল ত্রুটি দূর করতে চায় এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে চায়। মোট কথা, এই নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকশন ওরিয়েন্টেড। চতুর্থত হলো পরিবর্তন বা চেঞ্জেস। নয়া জনপ্রশাসন মনে করে যে সামাজিক সাম্য প্রতিষ্ঠা করতে গেলে পরিবর্তনের পথে হাঁটা দরকার। নয়া জনপ্রশাসন সরকারি প্রতিষ্ঠানে আমলাতান্ত্রিক প্রবণতা কমানোর কথা বলে। সহজভাবে যদি আমরা বলি তাহলে খুব শর্টে আমরা বলতে পারি যে নয়া জনপ্রশাসন সমাজের সংখ্যালঘু ও পিছিয়ে পড়া মানুষদের ওপর এরা উন্নয়নের ওপর গুরুত্ব দেয়, যে এদের যাতে উন্নয়ন হয়। নয়া জনপ্রশাসন সমাজের সমসাময়িক সমস্যাগুলোকে তুলে ধরে, সেগুলোকে সমাধানের কথা বলে। নয়া জনপ্রশাসন মানবিক মূল্যবোধের ওপর গুরুত্ব দেয়। মোট কথা হলো এইগুলোই। সব শেষে আমরা বলতে পারি যে এই নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যে আন্দোলনটি, সেই আন্দোলনটির মূল লক্ষ্য ছিল যে জনজীবনের যাতে গুণগত মানের পরিবর্তন করা যায়, সমাজের যারা অবহেলিত মানুষ তাদের দুঃখ দুর্দশা যাতে কিছুটা হলেও কমানো যায়। এই নয়া জনপ্রশাসন এমন একটি আমলাতন্ত্র চায় যা নাগরিকদের স্বার্থ রক্ষা করতে সদা প্রস্তুত। তো এই ছিল আজকের একটি ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওতে আমাকে একটু বলো যে তোমরা বিষয়গুলো বুঝতে পারছো কিনা এবং ভিডিওগুলো তোমাদের কাজে লাগছে কিনা। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং।